দেখতে দেখতে রমজানের 30টা দিন চলে গেল, কিভাবে চলে গেল দিশাও পেলাম না। তো আজকে ঈদের দিন, তো আজকে ঈদের ফিতরের দিন আমি ছাদের উপর উঠে গেছি শহর বুট সকালে ঘুমতে উঠে। তারপর এখন ছাদের উপর থেকে মোটরের পানি দিয়ে হাত মুখ দিয়ে ছাদের মধ্যে পানি দিয়ে তারপর চলে যাব গাঙ্গে। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসাতে নদীকে গাং বলে, তো আমরা এখন নদীতে গোসল করতে যাব। তো নদীর নাম হচ্ছে তিতাস নদী। আর তিতাস নদীর নামে হয়তো আপনারা সকলে চিনেন যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন। তো তিতাস নদীতে আজকে ভোর সকাল সকাল গোসল করতে যেতেছে এলাকার সব ভাই ব্রাদার মিলে। গোসল করার শেষে আবার ঈদের নামাজ পড়তে হবে, তো তার জন্য তাড়াতাড়ি গোসল করে চলে যাব। এখন বাজে 7টা, তো 7টা বাজে আমরা এসেছি তিতাস নদীতে গোসল করার জন্য। তো আসার পরে দেখি অনেক মানুষের ভিড়, এবং মানুষ নবীনগরের বিভিন্ন জায়গা থেকে গোসল করার জন্য আসছে, বিভিন্ন পাড়া থেকে গোসল করার জন্য আসছে। আর নদীতে গোসল করার মজাটাই আলাদা, যারা যারা গোসল করছেন তারা অবশ্যই জানেন। তো এখন আমার বাইকনাকে আমি ধরে একটু বাগনার সাথে মজা টাজা করলাম। তো আমার ছোট বাইকনা ওর সাথে একটু মজা টাজা করার পরে এখন আমরা সকলে নামে যাবো তিতাস নদীতে গোসল করার জন্য। তিতাস নদীর পানিটা খুবই চমৎকার ছিল, যা বলে বোঝাতে পারবো না। এখন আমার মাথার মধ্যে শ্যাম্পু ডলা দিয়ে এখন নামে গেছে আমি তিতাস নদীর পারে। আর সকলে আনন্দ ফুর্তিতে নদীতে গোসল করার মজাটাই আলাদা। আর আজকে সেই স্পেশাল দিন, তো আজকে গোসল করার পর তাড়াতাড়ি চলে যেতে হবে নামাজে। তো নামাজে যাওয়ার জন্য এখন আমরা রেডি হয়ে যেতেছি। এখন বাসাতে এসে পড়ছি। বাসাতে আসার পরে এখন শরীরটা ভালো করে ধুতো করবো। তো ধুতো করার পরে এখন রেডি হতে হবে। তো এখন পাঞ্জাবি পরার পারা, তো এখন পায়জামা পরে এখন ভিতরে সাদা গেঞ্জিটা পরে নিচ্ছি, যাতে করে পাঞ্জাবিটা নষ্ট না হয় আর গামে যাতে কোনো কিছু সমস্যা না হয় পাঞ্জাবিটার। তো তার জন্য এখন পাঞ্জাবিটা তার উপর পরে নিছি। তো পরার পরে এখন রেডি হতে হবে তাড়াতাড়ি, যেমনি হোক তার আজকে নামাজটা পড়তে হবে। তো এমনি লেট হয়ে গেছে, বাসায় আস্তে আস্তে গোসল করার পর নদীতে গোসল করছি, তো তার জন্য একটু লেট হয়ে গেছে। তো তার জন্য তাড়াহুড়া করে সবকিছু পরে গুছিয়ে নিচ্ছি নিজেকে। তো তারপর এখন গড়িটা লাগালাম, গড়িটা লাগানোর পরে এখন আতর দিতে হবে। তো আতর দেওয়ার জন্য এখন একটু আতর ফুটা নিয়ে নিলাম হাতে। তো হাতে নেওয়ার পরে হাতটা ভালো করে দিতেছে হাতে। তো তারপর আবার পাঞ্জাবিতে দিব, পাঞ্জাবিতে দেওয়ার পরে যাতে পাঞ্জাবিটার মধ্যে একটু আতরের সুঘ্রাণ ছুটে, তো তার জন্য দিতেছি। তারপর এখন রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে কিরকম লাগতেছে। আমি পাঞ্জাবি পায়জামা পরে একদম ফিটফাট। তো তারপর এখন চুলগুলো আঁচড়নি দিয়ে ভালো করে আছড়ে নিতেছি। তারপর এখন আমার বন্ধুর সাথে এখন আমি একটু নুডলস খেয়ে নিলাম, যাতে করে নামাজের মধ্যে পেটে ক্ষুধা না লাগে। তো তারপর আম্মুকে সালাম করার পর আম্মু এখন আমাকে সালামি দিবে। তো সালামি কত টাকা দিয়ে দেখা যাক। তো আম্মু দিয়েছে ভালো টাকায়, আমাকে 2000 টাকার মতো দিয়েছে আম্মু সালামি। তো তার জন্য আম্মুকে এখন কোলাগুলি করার পরে আম্মু এখন আমাকে আদর করে দিচ্ছে। তো তারপর আম্মুর সাথে কথা বলার পর চলে যাব নামাজে। তো নামাজে যাওয়ার জন্য এখন গেট থেকে বের হবো। আর গেট থেকে বের হওয়ার পরে মনের মধ্যে আলাদা একটা আনন্দ সৃষ্টি হইতেছে। আজকে ঈদের দিন অনেক ভালো লাগতেছে, যা বলে বোঝাতে পারবো না। তো মানুষের দেখতেও ভালো লাগতেছে, অনেক মানুষ এখন ঈদের নামাজ পড়তে যাইতেছে। আর রমজানের 30টা রোজা রাখার পরে একটা ঈদ পাইলাম, আমরা কত আনন্দ ফুর্তিতে কাটাবো আপনারা তো অবশ্যই জানেন। আর ঈদের মধ্যে আমরা মুসলমানরা সকলে মিলে হাতে হাত রেখে নামাজে যেতেছি, যা বলে বোঝাতে পারবো না। খুবই আনন্দদায়ক চমৎকার দৃশ্য, আর আমি এর জন্য খুশিতে আত্মহারা। তারপরে এখন আমি হাঁটতে হাঁটতে চলে যেতেছি মসজিদের সামনে। তো মসজিদের সামনে আসার পরে ছোট ভাই এবং এলাকার ভাই ব্রাদারের সাথে মুসাফা করে নিলাম। তো মুসাফা করে নেওয়ার পরে এখন মসজিদের নামাজে চলে যাব। তো নামাজের জন্য আমরা এখন প্রস্তুত। তো এখন যাইতাছি ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠে আসার পরে দেখি একদম ফিল আপ হয়ে গেছে, এমনি লেট হয়ে গেছে আস্তে আস্তে। তার জন্য ভিতরে আর জায়গা পেলাম না, এখন বাইরে পরে ফেলবো। বাইরে পড়ার জন্য এখন বাইরে রাস্তার মধ্যে চাটি বিছাবে। তো রাস্তার মধ্যে চাটি বিছানোর পরে এখন আমরা রাস্তার মধ্যে পরে ফেলবো নামাজটা। তো কিছু করার না, এমনি লেট হয়ে গেছে নদীতে গোসল করার পর। তো নদীতে গোসল করতে গিয়ে বাইরে নামাজটা পড়তে হইতেছে। তো বাইরে নামাজ পড়ার জন্য এখন বসে যেতেছে, আমরা সকলে একসাথে বসে এখন নামাজটা পড়ে নিব। পরে নেওয়ার পরে এখন আবার আমরা কবর জিয়ারতের জন্য চলে যাব কবরে। তো এখন আমরা নামাজটা পড়ে নিতেছি। হুজুরে এখন খুতবা পেশ করতেছে। তো আমরা সকলে এখন বসে বসে হুজুরের খুতবা এখন শুনতেছি। আর হুজুরের খুতবা শোনার পরে নামাজের জন্য প্রস্তুতি নিতেছি। তো নামাজের জন্য এখন সকলে দাঁড়িয়ে গেছে, এখন নামাজ শুরু হয়ে যাবে ঈদের নামাজ। তো ঈদের নামাজ শুরু হওয়ার পরে এখন নামাজ শেষ করার পরে সকল ভাই ব্রাদার একসাথে কোলাগুলি করে নিব। তো একসাথে কোলাগুলি করার মজাটাই আলাদা। তো একসাথে সবাই কোলাগুলি করার পরে মনের যত দুঃখ কষ্ট আছে সবকিছু মুছে দিব। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ ফুর্তি, ঈদ মানে হাসি খুশি। তো তার জন্য আমরা এখন কোলাগুলি করে নিজেদের মনকে খুশি রাখতে হবে। তার জন্য এখন বড় ভাই ব্রাদার সবার সাথে কোলাগুলি করতেছি। তো তারপর এখন হুজুরের দোয়া ধরছে, দোয়া ধরতেছি আমরা। হুজুরের দোয়া ধরার পরে হুজুরে দুনিয়াবাসী কবরবাসী সবার জন্যই দোয়া করছে, যাতে করে সবার জীবনে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নিকটে আমাদের এটাই দোয়া। 30টা রোজা রাখার পরে সুষ্ঠুভাবে এখন ঈদের নামাজটা সম্পূর্ণভাবে পড়েছি। তো তারপর এখন দোয়া শেষ করার পরে সবাই যার যেমনে চলে যেতেছে নামাজ শেষ করে। কেউ বা যাবে তার বাড়িতে পরিবার পরিজনকে সময় দেওয়ার জন্য, আর কেউ বা যাবে কবরস্থানে তার পরিবার পরিজনের কবর জিয়ারত করার জন্য। এখন আমরা চলে যাব কবরস্থানে কবর জিয়ারত করার জন্য। তো আমার দাদু মারা গেছে, আমার জ্যাঠা মারা গেছে, তো আমার নানা মারা গেছে, আমার দাদা তো আরো অনেক আগেই মারা গেছে। তো সবার জন্য এখন কবরবাসীর জন্য দোয়া করব। তো তার জন্য আমরা হেঁটে যেতেছি কবরে। তো কবরে যাওয়ার জন্য আমরা আমাদের ঈদগাহ থেকে কিছুটা পথ হাঁটা লাগে, তো তার জন্য আমরা হাঁটতেছি আর কথা বলতে বলতে যাইতেছি গা। আর এই পবিত্র ঈদুল ফিতরের দিনে ওসিলায় আমাদের সকলের কবরবাসীর জীবনের গুনাহ মাফ হয়ে যাক। আল্লাহর কাছে এই প্রার্থনা করবো আমরা সকলে মিলে দু হাত পেতে। তার জন্য আমরা সকলে মিলে একসাথে চলে যেতেছি কবরে। তো কবরে যাওয়ার পরে আমাদের পাশাপাশি অনেক মানুষ যেতেছে। তো অনেক মানুষ আজকে কবর জিয়ারত করবে। তো আজকে ঈদের দিন সকলে দুই হাত পেতে আল্লাহর কাছে দোয়া করবে তাদের পরিবার পরিজনের মধ্যে যে যে মারা গেছে তাদের জন্য। তো আমরা এখন দোয়া করবো। তো তার জন্য আমরা চলে যেতেছি। তো আমরা এখন আশা করছি কবরস্থানে। কবরস্থানে আসার পরে দেখতেছি কবরস্থানের পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার লাগতেছে গাছপালার জন্য। তো এখন সকলে মিলে কবরবাসীর জন্য দু হাত পেতে দোয়া করবে। তো এখন এই উসিলায় যাতে আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আর কবরবাসীকে যাতে সবসময় ভালো রাখে এই আশায় আমরা প্রার্থনা করব। দুনিয়া ক্ষণস্থায়ী, আমাদের সবারই একদিন না একদিন মারা যেতে হবে। তো তার জন্য আমরা সকলেই কবরের জন্য নেক আমল নিয়ে যাতে কবরে যেতে পারি আর আমাদের কবরের জীবন যাতে আসান হয়ে যায়
যায়। আর আমরা সকলেই কবরবাসীর জন্য দোয়া করব মন খুলে। এই বিশেষ দিনের উসিলায় সকলের জীবনের গুনাহ মাফ হয়ে যাক। তো তার জন্য এখন হুজুরও দোয়া করতেছে। হুজুরের পাশাপাশি আমরা সকলে মোনাজাতে হাত পেতে এই পবিত্র ঈদের দিনে মন খুলে দোয়া করতেছি। তো তারপর এখন আমি বাড়িতে চলে যেতেছি রিক্সা করে। তো এই পর্যন্ত আমার ব্লগটা ছিল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।